ক্লাস দিতে পারি তখনই আমি নিজেকে শিক্ষক মনে করি। আচ্ছা, বটি ডুবে না নামে তাল পুকুর, এই বাগদারাটা শুনছো তোমরা? একটা পুকুরের নাম আছে তাল পুকুর, সেখানে যাই, এটা রমনা পার্কের ভিতরে, সরোয়ার্দী উদ্যানের ভিতরে আছে। স্বামী ভাই একসময় দেখে এসেন, এটার নাম তাল পুকুর, কিন্তু এটার মাধ্যমে একটা বিরাট তাল গাছ জন্মাইছে। আসলে এটার কোনো বাড়ি নেই। আমার মনে হয় যে বাগদানাটা লিখছে সে এটারে দেখিয়ে লিখছে, বটি ডুবে না নামে তাল পুকুর। সরোয়ার্দী উদ্যানের ভিতরে পুকুরিটা আছে, হ্যাঁ দেখছেন তার কাছে, খুব মোটা কথা। তো আচ্ছা, আমি যদি ক্লাসে না নিই তাহলে আমি কৃষি শিক্ষক, আমি যদি নাই পড়াই তাহলে আমি কৃষি শিক্ষক। আমি আগে তো শিক্ষক, তারপর না প্রধান শিক্ষক। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু, আমার সীমাবদ্ধতা আছে, আমি অনেক কিছু জানি না, কিন্তু যেটুকু জানি আমার সর্বোচ্চটুকু দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমার অক্ষমতাটাকে যেটুকু দিতে পারি না, এটা আমার অক্ষমতা, অযোগ্যতা, তোমরা আমার ক্ষমা করে দিও। আর আমি কিছু বলবো না, আমি শুধু একটা কথা বলবো যে আমাদের দেশ হবে সেই ছেলে বড় হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা প্রাণ, মানুষ হইতে হবে এইটা। মুখে হাসি বুকে বল, এইটা কি আমাদের মুখে হাসি থাকবে, বুকে প্রমিস নেই। তোমরা যদি মানুষটা হইতে পারো তাহলে তোমাদের মা বাবা তোমাদের পিছনে যে বিনিয়োগ করেছে, আর এই যে যারা এখানকার মানে মানুষ যারা অসীম আত্মত্যাগের বিনিময়ে জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, গান দিয়ে এই স্কুল প্রতিষ্ঠা করেছে, তোমাদের অনাগত প্রজন্ম তোমাদের দিকে তাকিয়ে আছে। আজকে যারা স্কুল পরিচালনা করতেছে তোমাদের মধ্যে ভবিষ্যৎ পরিচালকরা আসবে। তোমরা যদি নিজেদেরকে সেভাবে তৈরি করতে না পারো তাহলে চাঁদের দেশ থেকে লোক আসিত এখানে স্কুল পরিচালনা করবে না। গাজী মাসুদের ছেলে বা বৈজ্ঞানিক, সে আমাদের এসএমসির সদস্য ছিল, আমাদের ফার্স্ট বোর্ড। তোমরা অনেকেই আছো, সম্ভাবনা নয়, অনেক ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে তোমাদের। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা আমার দোয়াতে আছো। 365 দিনের মধ্যে 365 দিনে আছো। আমার যদি এশার নামাজের সময় আমি বলে যাই ফজর নামাজের সময় তোমাদের জন্য দোয়া করি, ফজর নামাজে বলে গেলে জোহরের সময় তোমাদের জন্য দোয়া করি। তবে আমার একটা কাজ হলো, মিনতি আছে করজন, তোমরা যতদিন বাঁচো, যতদিন তুমি তোমাদের আমি স্মরণে থাকি, আমাকে এবং আমার শিক্ষকদেরকে তোমাদের দোয়ার মধ্যে রাখবা। বড়লোক হওয়ার জন্য না, আল্লাহ যেন সুস্বাস্থ্য থাকে, যারা জীবিত থাকে তারা যেন সুস্থ থাকে, মৃত্যুবরণ করলে আল্লাহ যেন আমাদেরকে কি করে, আমাদেরকে সহজ করে দেয়, আমাদের ওই পারের হিসাব নিকাশটা যেন কি করে দেয়, সহজ করে। এই উসিলা দিয়ে তোমাদেরকে যে পড়াইলাম, তোমরা দেশ জাতি বিবেক, এই বিবেকটাকে তোমরা সদা জাগ্রত রাখবে। আর আমার বলার কিছু নেই, পরীক্ষার হল সম্পর্কে স্যাররা অনেক কিছু বলেছে, বক্তব্য আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, নিশ্চিত করবে। পরীক্ষার হলে স্বাভাবিকভাবে পরীক্ষা দিবে, অত ভয় পাওয়ার কিছু নেই।